আজকে তৈরি করে দেখাচ্ছি তেঁতুলের আচার। টক ঝাল মিষ্টি এবং অনেক বেশি লোভনীয় স্বাদের এই আচারটি আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এবং গরম ভাতের সাথে আপনারা এই আচারটা খেতে পারবেন। খেতে হয় অনেক বেশি মজার এবং দেখতে অনেক বেশি লোভনীয়। চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। তো এখানে আমি 600 গ্রামের মতো তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি আমি। তারপর আমি এর মধ্যে পানি দিয়ে তেঁতুলগুলোকে ভালোভাবে কষলে নেব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে প্রথমে তেঁতুলগুলোকে কষলে নেব। একবারে অনেক পানি দিয়ে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, আর এটাকে জাল করে টানিয়ে নিতে আপনাদের অনেক বেশি কষ্ট হবে। তাই আমি এখানে 1 কাপ পানি দিয়ে এটাকে কষলে নিয়েছি। তারপরে দেখে নিচ্ছি আরও পানি লাগবে কিনা। তো আমি এখানে একে একে এভাবে করে দেখে তারপরে পানি দিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে কষলে নিয়েছি। তো আমার এটা অনেক বেশি ঘন এখনও। এর মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণে পানি দিয়ে তারপরে আবার কষলে নেব। মোট আমার এখানে 3 কাপ পরিমাণে পানি নিয়েছি। আপনারা চাইলে অল্প পানি দিয়ে যদি করে নিতে পারেন সেক্ষেত্রে করে নিতে পারেন। এখন আমি কষলে নিয়ে ভালোভাবে কিন্তু এটাকে কষলে নিতে হবে। কষলে নেওয়ার পরে এর বিচিগুলো বেছে ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি কাজটা। বিচিগুলো ফেলে দিয়ে একটা স্টিলের স্ট্রেনারে আমি এটাকে ভালোভাবে চেলে একদম ঘন একটা কাঠ বের করে নিয়েছি তেঁতুলের। এখন আমি চলে যাব চুলায় আচার তৈরি করতে। তো এখানে আমি আচার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 10-12টির মতো শুকনো মরিচ, 10-12টির মতো রসুন কোয়া, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন, নিয়েছি 2টো তেজপাতা, নিয়েছি দারুচিনি 3-4 টুকরার মতো। এখানে আমি জিরা নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে, গোটা জিরা এটা। আর এখানে আমি গোটা ধনিয়া নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে। এখন আমি চুলায় একটা শুকনো প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা এবং শুকনো মরিচ। এগুলোকে আমি আগে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু এগুলো ভেজে নিতে একটু সময় লাগে, তাই আমি এগুলোকে আগে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। যখন শুকনো মরিচগুলোতে হালকা একটু কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্য মশলাগুলো। তো এখানে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। এখানে 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা ধনিয়া, 1 চা চামচ পরিমাণে গোটা জিরা দিয়ে এটাকে আবার একটু চুলার লো মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসে এবং মশলাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এটা হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1/4 চা চামচ পরিমাণে গোটা পাঁচফোড়ন। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি দিয়েছি 10-12টার মতো রসুন কোয়া দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 30 সেকেন্ডের জন্য। এখানে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হবে, কোনোভাবেই সয়াবিন তেলটা ইউজ করা যাবে না, কারণ আচারে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হয়। তো আমি এটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠটা। পুরো তেঁতুলের কাঠটা আমি দিয়ে দিয়েছি। আর এটা আমি এখন নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো এটাকে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর পানিটা একদম শুকিয়ে যায় আর এটা শুকনো শুকনো হয়ে আসে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, কোনোভাবেই যেন এটা ছিটে আপনাদের শরীরে না এসে যায়। আপনারা চাইলে চুলার আঁচটাকে একদমই লোতে রেখে তারপর এটা করতে পারেন, তা না হলে কিন্তু ছিটে আপনাদের শরীরে যাবে। এটা করাটা একটু কষ্টসাধ্য, তবে এটা একটু ধৈর্য ধারণ করে করতে পারলেও অনেক বেশি সুন্দর হবে। এখন যখন এটা পানিটা শুকিয়ে এসেছে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি
1 কাপ পরিমাণে গুড় দিয়ে দিয়েছি আমি এখানে। 1 কাপ গুড় দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি। গুড়টা কিন্তু গলে একটু পানি বের হবে, তাই একসাথে অনেকগুলো গুড় দিয়ে দেবেন না, যতটুকুই আপনাদের প্রয়োজন হবে আপনারা অল্প অল্প করে দিতে থাকবেন। যখন ওই গুড়টা গলে এর পানিটা একটু শুকিয়ে আসবে তখন আবারও একটু গুড় দিয়ে দেবেন। এভাবে করে আমার এখানে 2.5 কাপের মতো গুড় লেগেছে। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অথবা গুড় অ্যাড করে আচারটা তৈরি করে নেবেন। এর পরিমাণটা আমি আপনাদেরকে বললাম না, কারণ অনেকে একটু টক আচার পছন্দ করে, অনেকে একটু বেশি মিষ্টি আচার পছন্দ করে। আমি যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে আমি গ্রাইন্ডারে আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। আর আমার গুড়ের পানিটা কিন্তু একদম টেনে গেছে। আমি এখন আপনাদেরকে স্প্যাচুলায় একটু আচার তুলে একটা দাগ কেটে দেখিয়ে দিয়েছি যে এটা মিলে যাচ্ছে না। তো আমার আচারটা পাক দেওয়া হয়ে গেছে। আমি এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে বিট লবণ এবং 1/4 চা চামচ পরিমাণে দিয়েছি ভিনেগার। এটা দিয়ে যখন ভিনেগারের পানিটা শুকিয়ে আসবে তখন আমি আচারটাকে নামিয়ে নেব। তো ভালোভাবে নেড়েচেড়ে ভিনেগার এবং লবণ একসাথে মিশিয়ে দিচ্ছি আমি আচারের সাথে। আর এই উপকরণ দুটো কিন্তু একদমই শেষে দিতে হবে। একদম শেষে যদি আপনারা একটু বিট লবণ ইউজ করেন যে কোনো আচারে, সেই আচারের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো আমার আচারটা তৈরি করা হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে, তবে অনেক বেশি সময় রেখে দেওয়া যাবে না। এর গরম ভাবটা সরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখনই এটাকে আচারের শেপ দিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। পুরো প্লেটের গায়ে আমি একটু তেল লাগিয়ে নেব, এতে করে যখন আমি আচারটা এর ভিতরে রাখবো তখন একদম লেগে যাবে না প্লেটের সাথে আচারটা। এখন আমি এগুলোকে গোল গোল করে শেপ করে নিচ্ছি। আর এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে এটা কতটা সুন্দরভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি গোল গোল করে। তো এভাবে করে আচারগুলো আমি সব তৈরি করে নিচ্ছি একে একে। তো আমার সবগুলো আচার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আচারগুলো। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।